দেখছো পোলাপান্ডি এখনো ঘুমোতে ওঠে নাই। 20 মিনিট সময় বাকি। যারা এখনো সেহরি করেন নাই তাড়াতাড়ি ঘুম থেকে এই তোরা উঠবি না? ওই রাফি, প্রথম রোজা, তোরা কেউ রোজা রাখবি না? ওই রাসেল, ওঠ। না চাচা, এই পানি খেয়ে রোজা রাখতে পারবো না। আমরা সবাই ঘুম থেকে উঠি। কালকের যেই কাম না, মহান আল্লাহর পবিত্র সিয়াম অনেক ভারী কাম। ওই রাসেল, রাসেল, কাকা আমি একটু আগে ওইটা 2 গ্লাস পানি খেয়ে নিছি, আমি রোজা রাখবো। আরে পাগল পোলাপান্ডি রে, তোগুলো লাগিয়া রাত জাগিয়া তারপর আমি পাঙ্গাস মাছ আনছি, তারপরে ভাত পাকাইছি, শুটকি ভর্তা বানাইছি। এই আকাশ, তুই ঘুমাই রইছ, কালকে রোজা রাখবি না? শেয়ারি খাবি না? ও এই আকাশ ওঠ। কই ভাত মাছ কোন জায়গায় রাইন্দা রাখছেন? এই যে তোগুলো সবকিছু পাকাই রাখছি। ওই আকাশ, আরে চাচা কি আছে, কি খামু? দূর ঘুমায় যাই। আরে চাচা আমগর লেগে রাংছে, ওঠ উইঠা দেখ। তোরা সবাই মুখ ধুইয়ায়, আমি তোগুলো ভাত বেড়ে রাখতাছি। চালু যা, অল্প সময় আছে। তরকারি তো বেশি মজা হয় নাই, লবণ সময় হয়েছি নি রে। রাত্র 2টা বাজে রাঁধছি তো, চোখে একটু ঘুম ঘুম আসিল। আর চারটা খাইবো গোলা পানি গুলা। আমি তো ভাবছি রোজার মাসে দায়িত্ব কেউ লইব না, দিয়ে যে রাত্রের বেলায় ঘুমায় যাইব। এখন যে কাকা আপনি রাইজি কাম করলে তরকারি রাইন্দা রাখছেন, ভাত রাইন্দা রাখছেন, এটা বুঝবো কেমনে? আমরা তো বুঝতে পারি নাই কা। ও চাচা, চাচা আপনি তো আম করলে অনেক কিছু করেন চাচা, আমরা তো আপনারা কিছু দিতে পারি না। আপনি কি আবার মনের থেকে আম করে অভিশাপ দেননি? কি বলস, তোকে আমি অভিশাপ দিম কি লেগিয়া? আমি তো তোকে সবার মনের থেকে ভালোবাসি। তোরা সবকটা তো আমার পোলার বয়সী। ও কাকা, তরকারিটা অনেক মজা হয়েছে। দেখতেন কাকা, সবাই আপনার সুনাম করতে আছে, ভাবতে পারতেছে কেউ কাকা অসুস্থ শরীর নিয়ে আম করলে খাওয়ান পাকে রেডি করে রাখবো। কথা কম কইয়া তাড়াতাড়ি খা, একটু পরে আজান দিয়ে দেবো, সবাই নামাজ পড়তে যাইতে হইব। পুরুষ মানুষের জীবনটা কি আত্মত্যাগ, কত আত্মত্যাগ চাচা জীবনে আমগো। কই ফ্যামিলি এক লগে সবাই ভাই ইফতার করতেছে সবাই হাসি মুখে, আর আমরা কই ইফতার করতেছি নিজেরা নিজেরা। আজকে মা থাকতো লগে, বাপটা থাকতো লগে। চাচা জানেন এর আগের বার আপনার জায়গায় আমার বাপে এই বুট মুট ভেঙ্গা দিছে, আমার মায় মাইখা দিছে, আমি খাইছি। বাজান, এটা কষ্ট না রে? কষ্ট কি জিনিস তোরা এখন পর্যন্ত দেওয়া হচ্ছেই না। আমি দেখছি কষ্ট কারে কয়। তো করতে ছোট থাকতে আমার মামা কাজে লাগাই দিছে। জুরাইন আমিন মেসরিতে আমি কাজ করতাম, আমারে 5 টাকা স্যালারি দিত। এই পাগলার থেকে হাঁটতে যাইতাম রেল লাইন দিয়া, হাঁটতে হাঁটতে পায়ের জুতা ছিঁড়ে যাইতো। খালি পায়ে আরছি রোদের ভিতরে, 2টা পাও ফুরিয়ে উঠতো। রোজার ঈদ কি রে কয় দেখিও না চোখকে। বাসে হেলপারি করছি, নারায়ণগঞ্জতে গুলিস্তান। ঈদের দিনও বাসে হেলপারি করছি, কত মশার কামড় খাইছি, কত ঈদ মা বাপ সারাই কাটাই দিছি। চাচা আম্মায় ফোন দিছিল, আম্মায় ফোন দিয়া কইতাছে বাবা তোর কি কোনো কষ্ট হইতাছে? আমি মুখ ফাটায় কইছি না আম্মা, আমার কোনো কষ্ট হইতাছে না, আমার এই জায়গায় একটা পরিবার আছে, হ্যাঁ গো লগে আমি ইফতার করতাছি, আমি অনেক হাসি খুশি আছি। হায় রে পুরুষ রে, স্বর্ণের তৈরি না রূপার তৈরি না আল্লাহ বানাইছে মাটির তৈরি। সুখের জীবন, কিন্তু আমগো এই সুখের কথাগুলা না আমরা ছাড়া, পুরুষ ছাড়া কেউ বিশ্বাস করব না যে একটা পুরুষের জীবনে কত কষ্ট, কত কষ্ট বুকের ভিতরে জমা রাইখা আমরা কই ভালো আছি। এই যে মা বাপরে দূরে রাইখা চোখের ভিতরে পানি কিন্তু হাসি মুখ ইফতার করতে আছি, বুকের ভিতরে একটু যন্ত্রণা আছে, তারপরও অনেক আনন্দ লাগতাছে। আল্লাহ তাআলা এই রমজানটা আমার ভাগ্যে রাখছে। আজান দিছে, খান।
আর দায়িত্ববান পুরুষ জানে দায়িত্ব পালন করার জন্য কত কিছু আত্মত্যাগ করা লাগে। আদরের মা বাবা, খুশির মুহূর্ত, দুঃখ তাদেরও হয়, কিন্তু তারা নীরবে কান্না করে, প্রকাশে না। সকল কিছুর পরও সৌভাগ্যবান ভেবে নিতে হইব। এই রহমতের মাসটা আমার পাওয়ার ভাগ্য হইছে। আল্লাহ পাক হায়াত দিয়া আমার বাঁচিয়ে রাখতে।